বাংলাদেশে কয়লা ও এলএনজিতে জাপানের বিনিয়োগ বন্ধের দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। তারা বলছেন বাংলাদেশকেও জ্বালানি খাতের এই নীতি থেকে বের হয়ে আসতে হবে। মঙ্গলবার শ্যামলী পার্কে প্রতিবাদ সমাবেশে পরিবেশ কর্মীরা বলেন, বিশ্বব্যাপী জাপান সরকারি ও বেসরকারি উভয় খাতে কয়লা ও এলএনজিতে বিনিয়োগ করছে। জাপানের এই বিনিয়োগ কার্বন নিঃসরণ বাড়াতে বড় ধরনের ভূমিকা রাখছে বলে মনে করেন তারা। 2024 সাল থেকে জাপানের অর্থায়নে চট্টগ্রাম অঞ্চলে 20টিরও বেশি এলএনজি বিদ্যুৎ কেন্দ্র ও প্রকল্পের কাজ চলছে। বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন না বাড়িয়ে এসব প্রকল্পের দিকেই ঝুঁকছে, যা কার্বন নিঃসরণ বাড়াতে সহায়তা করছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করতে এসব প্রকল্প বন্ধের দাবি জানান পরিবেশবিদরা। আমরা চাই জাপানের সরকার এবং জাপানের বিভিন্ন সংস্থা যারা জ্বালানি ক্ষেত্রে বিনিয়োগ করে তারা যেন তাদের নীতিতে পরিবর্তন করে এবং তারা তাদের বিনিয়োগ যেন জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে এসে রিনিউয়েবল এনার্জি এক্সপানশনে মনোযোগ দেয়। তাদের যেই কয়লা এবং গ্যাসের যে বিনিয়োগ, সেই বিনিয়োগটা বন্ধ করে কিভাবে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো যায় সেই লক্ষ্যে সারা পৃথিবীর সকল ক্লাইমেট অ্যাক্টিভিস্টরা আন্দোলন করছে। আমরাও বাংলাদেশে এই আন্দোলনে সংহতি প্রকাশ করছি।